হ্যাঁ, নমস্কার বন্ধু। আজকে আমি আপনাদের আলোচনা করব বিশেষ করে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে। কারণ আমরা এর আগে যে সমস্ত আলোচনা করেছি, যে সমস্ত বিষয়ে আমাদের স্টক মার্কেটের বেসিক একটা ধারণা আমরা নিয়েছি। আমরা কিভাবে এন্ট্রি নিতে হয় বা কী করে মার্কেটে এন্ট্রি নিতে হয় এবং প্রফিট হয়, সেটা আমরা গত ভিডিওতে দেখেছি এবং ছোট্ট ছোট্ট গল্পের মাধ্যমে স্টক মার্কেট সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমাদের মূল বিষয় যে আমরা এন্ট্রি নেব কীভাবে। বিশেষ করে প্রত্যেকটা কোম্পানির এক একটা করে চার্ট ডিসপ্লে করে, সেই চার্টগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারবো সেই কোম্পানির শেয়ারটা বাড়বে কি কমবে, আমরা চার্ট দেখে বুঝতে পারবো। এই চার্ট দেখে, চার্টের মধ্যে বিভিন্ন রকম কালার থাকে, মেনলি 3টে কালার থাকে, বিশেষ করে সবুজ, লাল, কালো দিয়ে প্লাস। এবার আমরা এই ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলের আকার আকৃতি, এদের গঠন, এদের ক্যারেক্টার, ফিগার, এদের সাইজ, আমরা এই সমস্ত দেখে, ক্যান্ডেলের এই ধরনের বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আগামী দিনে এই মার্কেট বা এই শেয়ারটা আপে থাকবে বা আপের দিকে যাবে বা ডাউনের দিকে আসবে। আমরা যে চার্ট, এই চার্টের মধ্যে মেনলি 3টে ক্যান্ডেল দেখতে পারি। একটা হচ্ছে সবুজ, যেটাকে গ্রিন, রেড এবং ডজি, এর কোনো কালার নেই। কিভাবে, কেন রেড হলো, কেনই বা সবুজ হলো, কেনই বা এর কোনো কালার নেই। এবার যে ক্যান্ডেলটা সবুজাকার, এই ক্যান্ডেলের একটা নাম আছে। যেটা সবুজ রঙের, সেই ক্যান্ডেলের একটা নাম আছে, নামটি হলো বুলিশ ক্যান্ডেল। সবুজ রঙের ক্যান্ডেলকে আমরা বুলিশ বলবো, আর যে রেড অর্থাৎ লাল রঙের ক্যান্ডেলকে আমরা বিয়ারিশ বলবো। তাহলে বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল। যে ক্যান্ডেলে কোনো কালার নেই তাকে ডজি বলবো। বিশেষ করে এই যে কালার, এখান থেকে দেখুন, আমি একটা দাগ দিয়ে দেখছি, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই লালটার ক্যান্ডেল এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় ক্যান্ডেলের এইটুকুনকে বলা হয়, এখান থেকে এইটুকুন বা এইটুকুনকে বলা হয় বডি, ক্যান্ডেলের বডি। অর্থাৎ যে ক্যান্ডেলের কোনো বডি নেই, এর দেখো কোনো বডি নেই, এই ক্যান্ডেলকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো। সাধারণত এই 3 ধরনের ক্যান্ডেল আমরা মার্কেটে দেখতে পারি। একে আমরা বুলিশ ক্যান্ডেল, লালটাকে বিয়ারিশ ক্যান্ডেল বলি। এবার বুলিশ কথার অর্থ হচ্ছে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড বলবো না, আপ ক্যান্ডেল। মার্কেটটা আপের দিকে গিয়েছে। আজকে যে প্রাইসটা ছিল 500, ধরুন একটা টাটা মোটরস 500 টাকা ওপেন হয়েছে, সেটা দিনের শেষে সেটা 510, অর্থাৎ বেড়েছে 10 টাকা। যেটা বেড়ে যাবে সেই ক্যান্ডেলের রঙটা সবুজ হবে। আর দেখা গেলো টাটা মোটরস 500 টাকায় ওপেন হয়েছে, কিন্তু দিনের শেষে ওটা 490, 10 টাকা কমেছে। এই কমাটার যে সংকেত, সেটা বিশেষ করে এই লাল দিয়ে দেখানো হয়, সেই জন্য একে বিয়ারিশ ক্যান্ডেল। তা বুলিশ কথার অর্থ আপ, আমরা বুলিশ কথার অর্থ আপ ভাববো, এবং বিয়ারিশ কথার অর্থ আমরা ডাউন ভাববো। আর ডজি কথার অর্থ এটা আপের দিকেও যায়নি, ডাউনের দিকেও আসেনি, একদম যেখানে ওপেন হয়েছে সেখানে ঘুরে ফিরে এসে বন্ধ হয়েছে, সেই কারণের জন্য এটাকে ডজি, অর্থাৎ একে আমরা আবার ইনডিসিশন ক্যান্ডেল বলা হয়। এবার এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল সবুজ কী করে হয়, রেড কী করে হয়, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। বিশেষ করে আমি একটা গল্পের মাধ্যমেই বলি। আপনাকে একটু আমি ভালো করেই বোঝাই যে কি করে, যেহেতু আমরা গ্রামের ছেলে, সেহেতু আমি একটা উদাহরণস্বরূপ আমি পটলের মার্কেট দিয়েই বোঝাই, যেহেতু আমাদের এখানে পটলের মার্কেটটা ভালো হয়, সেই জন্য। ধরুন 70 টাকা দিয়ে পটলের মার্কেট শুরু হয়েছে বা ওপেন হয়েছে, এই যে ওপেন হয়েছে, কিছু সময় পরে খোঁজ নেওয়া গেল পটলের মার্কেট দাম বেড়ে চলে গেছে 75 টাকা। ঘণ্টাখানিক পরে সেই মার্কেট দাম কমতে কমতে 65-তে এসে দাঁড়ালো। কিছু সময় পরে দেখা গেল কি, সেই পটলের মার্কেট এমন একটা মার্কেট দেখা দিল, খুব সুন্দর করে এইভাবে এগোতে 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 এইভাবে প্রায় 95-এর কাছে চলে গেল। শেষের দিকে পটলের মার্কেট বলছে আজকে আর পটলের মার্কেট এখানে শেষ, অর্থাৎ এই 82 টাকা এসে শেষ করলো। ধরুন 82 টাকায় শেষ করলো।
তাহলে আপনি একটু ভালো করে দেখুন, পটলের মার্কেট শুরু হয়েছিল কোথায়? শুরু হয়েছিল প্রথম 70 টাকায়, কিন্তু মার্কেট নিচে সব থেকে মানে এখানে, তাহলে শুরু বলতে ওপেন হয়েছিল 70 টাকায়। হাই, সব থেকে হাই গিয়েছে কত? এই যে প্রায় 98 টাকা। আমি এটাই ধরে এইখান থেকে 98 টাকা। আর সব থেকে লো হয়েছে কত? লো হয়েছে 65, অর্থাৎ 65 পর্যন্ত আমি গেলাম। এইবার শেষ যখন ক্লোজ হয় মার্কেট, তখন সেই মার্কেটটা কত গিয়ে ক্লোজ হয়েছিল? 82-তে। এবার আমি যদি এটাকে একটু এঁকে দেখাই, একটা ক্যান্ডেল হয়েছে, এরকম ক্যান্ডেল, এই টাইপের ক্যান্ডেল হয়েছে তো, ভালো করে দেখুন, এই যে সবুজ ক্যান্ডেল। তাহলে এইভাবে এই মার্কেট তৈরি হয়। ঠিক দেখা গেলো তার পরের দিন, আমি পরের দিনেরটা দেখাচ্ছি এখানে। পরের দিনে মার্কেট শুরু হয়েছে 80 টাকায়, এখানে 80 টাকায় শুরু হয়েছে। একটু পরে গিয়ে দেখা গেলো এই মার্কেট চলে গেছে 100 টাকা পর্যন্ত। 2 ঘন্টা পরে সেই মার্কেট নামতে 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 চলে এলো এই 70-এর নিচে। কিন্তু যখন মার্কেট অবশেষে বন্ধ হয়, ক্লোজ, তখন দেখা গেল কি মার্কেট এই 70-এ এখানে ক্লোজ করে দিয়েছে। তাহলে আপনি দেখেন মার্কেট ওপেন হয়েছিল কোথায়? 80-তে ওপেন হয়েছিল। হাই কত গিয়েছিল? এই যে 100 পর্যন্ত, আমি এই যে দাগ দিয়েছি। আর সব থেকে লো হয়েছিল কত? 65, এই যে 65। আর ক্লোজ হয়েছিল কত? 70-এ। দেখুন এই একটা তাহলে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। কেন রেড ক্যান্ডেল তৈরি হয়েছে? কারণ ওপেন হয়েছিল এইখানে, হাই কোথায়? হাই হচ্ছে এই যে সব থেকে মার্কেট হাই এই পর্যন্ত গিয়েছে। লো কোন পর্যন্ত গিয়েছে? লো এই যে। ক্লোজ হয়েছে কোথায়? এই যে। তাহলে এটা মার্কেটটা দেখুন, ওপেন এইখানে হয়েছে কিন্তু ক্লোজ নিচে দিয়েছে। আর এইখানের ওপেন হয়েছিল কত? সব থেকে হাই কোথায় গিয়েছিল? এই যে হাই। লো কোথায়? লো হচ্ছে এই যে। ক্লোজ হয়েছে এইখানে। তাহলে আপনি দেখুন ওপেন নিচে হয়েছে, ক্লোজ উপরে হয়েছে, এই যে উপরের দিকে গিয়েছে। তাহলে আপনি দেখুন এখানে ওপেন, অর্থাৎ নিচেই ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে উপরে, এই যে উপর দিকে গিয়েছে মার্কেটটা, সেই কারণে এটাকে সবুজ, আমি বলেছিলাম আপ। আবার এইখানে ওপেন হয়েছে কিন্তু ক্লোজ হয়েছে নিচের দিকে, সেই কারণের জন্য এটাকে রেড। যদি নিচের দিকে যদি ওপেন হয়, কোনো কারণবশত নিচের যদি ওপেন হয়, এই যে ওপেন, উপরে যদি ক্লোজ হয়, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল আসবে। আর যদি উপরে যদি ওপেন হয়, নিচেই যদি ক্লোজ হয়, নিচেতে যদি ক্লোজ হয়, তখন মার্কেট ডাউনের দিকে আসছে, অর্থাৎ এটা বেয়ারিশ। এটা একটু মনে রাখবেন। আর এই ডজির ক্ষেত্রে, বিশেষ করে ডজির ক্ষেত্রে, মার্কেট যেখানে ওপেন হয়েছে, মার্কেট ওপেন হওয়ার পর যতই উপরে হাই ঘোরাঘুরি করে উপরে যাক, আবার দেখা গেলো কি কিছু সময় পরে মার্কেট নিচের দিকে গিয়েছে, আবার যখন ক্লোজিং টাইম তখন একই এই লেভেলে আসে মার্কেটটা বন্ধ হয়েছে। ওপেন আর ক্লোজ একই লেভেলে, এই যে হাই আর এই যে লো, অর্থাৎ এরকম একটা ক্যান্ডেল, একে আমরা ডোজি বলি। এই ডোজিরও কয়েকটা ভাগ আছে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখব। সেই জন্য আমাদের এই ওপেন, হাই, লো, ক্লোজ, এই 4টে প্রাইস, এই 4টে ডেটা, এর উপর ডিপেন্ড করে কালারের ক্যান্ডেল, আর কোনো বিষয় না। এই 4টে ডেটার উপর কালারের ক্যান্ডেল ডিপেন্ড করে। যদি আমার ওপেন উপরে হয়, ক্লোজ নিচে হয়, তাহলে আমার নিশ্চয়ই এটা রেডে চলে আসবে। আর যদি ওপেন নিচেই থাকে, ক্লোজ উপরে যায়, তাহলে আমার এটা গ্রিন, অর্থাৎ বুলিশ ক্যান্ডেল আসবে। কোন ক্যান্ডেল আপের দিকে যাবে, কোন ক্যান্ডেল ডাউনের দিকে তার ইন্ডিকেশন করে, কোন ক্যান্ডেল
ফ্ল্যাট অর্থাৎ সাইডওয়েজ চলবে, কোন ক্যান্ডেল রিজেকশন বিশেষ করে সাপোর্ট হিসেবে কাজ করবে, আমি প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে দেখাবো। ডোজি ক্যান্ডেলের বেশ কিছু টাইপ আছে। টাইপ অফ ডোজি, এই দেখুন ডোজির মানে এই যে একটা দাগ, এই যে মাঝখানে যে দাগ, এখানেই ওপেন হয়েছে এখানেই ক্লোজ হয়েছে, মানে এখানে ওপেন হয়েছে কিছু দূর হাই করেছে আবার লো করেছে, কিন্তু অপরিশেষে যখন ক্লোজ হয়েছে তখন এখানে প্রত্যেকটা এই একই রকম ফিগার, এইগুলোকে এক একটা ডোজির এক এক রকম নাম। এই ডোজি স্ট্যান্ডার্ড ডোজি বলে, একে লং লেগেজ ডোজি বলে, একে ড্র্যাগন ফ্লাই ডোজি বলে, এই যে গ্র্যাভেন স্টার ডোজি বলে, একে ফোর প্রাইস ডোজি। মানে এই ডোজিগুলোকে আমরা বিভিন্ন রকম জায়গায় দেখব এবং এই ডোজির উপর আমরা অনেক রকম ট্রেড নেব।